হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনার সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনার ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রত্ন এবং উপরত্ন। এই রত্ন কী এবং উপরত্ন কী এবং কোনটায় সবচেয়ে বেশি উপকারী, এই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব। কারণ হচ্ছে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমি এই রত্ন ব্যবহার করি, আমি কি এই উপরত্ন ব্যবহার করতে পারবো? এখন এই যে এই প্রশ্নের যে সমাধান তা আজকে আপনি পেয়ে যাবেন। আগে আমাদের বুঝতে হবে রত্ন কী এবং উপরত্ন কী, রত্নটার কাজটা কী আর উপরত্নের কাজটা কী। এই দুটি বিষয় যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আমি মনে করি দ্বিতীয়বার আপনার অন্য কোনো ভিডিও দেখতে হবে না। রত্ন হচ্ছে আমাদের যে 9টি গ্রহ রয়েছে, এই প্রতিটি গ্রহের নিজস্ব কালার অনুসারে এক একটি পাথর হয়ে থাকে। যেমন আমাদের 9টি গ্রহ, 9টি কালার রয়েছে, 9টি পাথর রয়েছে। যেমন রবির জন্য রুবি, চন্দ্রের জন্য মুক্তা, মঙ্গলের জন্য প্রবাল, বুধের জন্য পান্না, বৃহস্পতির জন্য ফোকরাস, শুক্রের জন্য ডায়মন্ড, শনির জন্য নীলা, রাহুর জন্য গোমেদ এবং আপনার কেতুর জন্য ক্যাটসাই। এই হচ্ছে আপনার 9টি গ্রহের 9টি রত্ন। এর এবার প্রতিটি কালার রয়েছে, অর্থাৎ গ্রহভেদে কালারের পার্থক্য রয়েছে। কোনোটা লাল, কোনোটা নীল, কোনোটা সবুজ, কোনোটা গোলাপি ইত্যাদি ইত্যাদি কালার রয়েছে গ্রহের অনুসারে। এখন এইগুলো কিন্তু আসলে রত্ন, এগুলো সরাসরি এই পাথরগুলি গ্রহের প্রতিনিধিত্ব করে থাকে। কারণ গ্রহের কালারের সাথে এর একটি মিল রয়েছে, যে কারণে এই রত্নগুলি পড়লে মানুষের জীবনে উপকার করে থাকে। অর্থাৎ গ্রহের যে কালার, এইটি মানব জীবনের জন্য গুরুত্ব বহন করে। এই কালারের যখন আপনার অভাব হবে, অর্থাৎ প্রতিটা কালারের কেমিক্যাল আছে, তো সেই কেমিক্যালের যখন অভাব আমাদের শরীরে হবে তখন আপনার জীবনে অবশ্যই ক্ষতি করবে বা সমস্যার সৃষ্টি হবে। এ হচ্ছে গ্রহের যে মূল বেসিক যে ধারণা। এখন এই গ্রহের আবার উপরত্ন রয়েছে। এখন উপরত্নটা কি? গ্রহের পরিবর্তে, অর্থাৎ রত্নের পরিবর্তে, অরিজিনাল গ্রহের যে রত্ন তার পরিবর্তে যেটি ব্যবহার করলে আপনি উপকার পাবেন। এখন এই গ্রহ রত্ন এবং উপরত্ন এটার ভিতরে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। আপনার রত্ন যেভাবে কাজ করবে উপরত্ন কিন্তু সেভাবে কাজ করতে পারে না, বা সেই শক্তি তাদের নেই। এখন উপরত্ন কখন ব্যবহার করা হয়? হয়তো আপনার সমর্থন নেই একটা রত্ন কিনে ব্যবহার করা। যেমন একটা রত্নের দাম আপনার দেখা যাচ্ছে, যদি ভালো কোয়ালিটি নিতে চান, বেস্ট কোয়ালিটি নিতে চান, যেমন হিট ট্রিটমেন্ট, কালার ট্রিটমেন্ট ছাড়া অরিজিনাল খনিজ একটা রত্ন নিতে চান, তাহলে আপনার সর্বনিম্ন হলেও 50, 60, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকাও দাম রয়েছে কোয়ালিটি ভেদে। এখন এটা তো সবার পক্ষে নেওয়া সম্ভব না। যারা কোটি কোটি টাকার মালিক রয়েছে তারা হয়তো নিতে পারে। এখন সাধারণ যারা সমস্যার ভিতর রয়েছে তারা হয়তো কম দামের রত্ন ব্যবহার করে, দেখা যাচ্ছে 5,000, 10,000, 20,000 টাকার ভিতরে তারা রত্ন ব্যবহার করে। এখন আমি যেটা বলবো যে এই ধরনের রত্ন না পড়ে সেটা উপরত্ন পরা আপনার জন্য অনেক ভালো, যদি সে উপরত্নটা অরিজিনাল হয়। যেমন রুবির জন্য রয়েছে স্টার রুবি, যেটা রুবিরই কাজ করে থাকে। যদিও রুবি যদি 80% কাজ করে, এ হয়তো 50% বা 40% কাজ করে থাকে, সেটাও আপনার জন্য অনেক। তো আবার
দেখা যাচ্ছে চন্দ্রের জন্য মুন স্টোন রয়েছে, আপনি মুন স্টোন ব্যবহার করতে পারেন। মঙ্গলের জন্য প্রবালের বিকল্প আসলে কী আছে আমার জানা নেই। আর তারপরে বুধের জন্য পান্না, এবং পান্নারও বিকল্প রয়েছে, উপরত্ন রয়েছে, আপনারা সেটা ব্যবহার করতে পারেন। তারপরে বৃহস্পতির জন্য ফোকরাস, এরও উপরত্ন রয়েছে, সেটিও আপনি ব্যবহার করতে পারেন। শুক্রেরও উপরত্ন রয়েছে, যেমন জারকান রয়েছে বা অন্য অন্য পাথর রয়েছে, সেগুলি আপনি ব্যবহার করতে পারেন। শনিরও অনেক উপরত্ন রয়েছে, যেমন স্টার নীলা রয়েছে, অ্যামেথিস নীলা রয়েছে, এরকম অনেক আরও পাথর রয়েছে যেগুলি শনির প্রতিনিধিত্ব করে থাকে। তা আপনার সেই সমস্ত রত্ন পরে দেখতে পারেন। আবার আপনার রাহুর জন্য রয়েছে গোমেদ, তো গোমেতের বিকল্পও রয়েছে, সেগুলি আপনি ব্যবহার করতে পারেন। তারপরে ক্যাটসাই রয়েছে, ক্যাটসাইয়েরও বিকল্প রয়েছে, মানে অর্থাৎ অরিজিনাল যে রত্ন ক্যাটসাই, তার বিকল্প হিসাবে আরও অন্য অন্য ক্যাটসাই বেরোয়েছে কম দামের, সেগুলি আপনি ব্যবহার করতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো এইগুলো যে কতটুকু উপকার আপনার জীবনে করবে সেটির গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না। তবে আপনারা এগুলি ব্যবহার করে দেখতে পারেন যে আপনার কতটুকু উপকার করে। যেমন আপনার ডায়মন্ডের বিকল্প হিসেবে রয়েছে আপনার ওপেল পাথরটা কিন্তু আসলে খুবই ভালো। আপনারা ওপেল পাথরটি ব্যবহার করে দেখতে পারেন। আর যাদের ডায়মন্ড কেনার সামর্থ্য নেই তারা ওপেল পাথরটি ব্যবহার করেন। ওপেল পাথর পড়লে কিন্তু অনেক বেনিফিট পাওয়া যায়, কারণ ওপেলকে বলা হয় দরিদ্রের ডায়মন্ড। এই দরিদ্রের ডায়মন্ড, অর্থাৎ আপনি যদি এটা পড়েন তা অচিরেই বা অল্প সময় যদি আপনার ওপেল পাথরটি সাহায্য করে বা শ্যুট করে, তাহলে অল্প দিনে আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে, আপনি একটি ভালো সম্মান স্থানে আপনি পৌঁছাতে পারবেন যদি ওপেলটা ভালো হয়ে থাকে। তবে ফায়ারিং ওপেল হতে হবে এবং আপনার অরিজিনাল অস্ট্রেলিয়ান ওপেল হতে হবে। নর্মাল যে ওপেলগুলি বা আর্টিফিশিয়াল যে ওপেল রয়েছে বা ইথিওপিয়ান যে ওপেল রয়েছে, এগুলি পড়লে কিন্তু কখনোই উপকার হবে না। তো এরকম যে সমস্ত রত্ন রয়েছে সেই রত্নগুলি আপনি ব্যবহার করতে পারেন, কারণ উপরত্ন অনেক সময় রত্নের চেয়ে ভালো কাজ করে থাকে। অনেক সময় রত্ন অনেকে শ্যুট করে না, কিন্তু দেখা যাচ্ছে উপরত্ন তার ভালো কাজ করতেছে। এর জন্য আপনি অনেক যদি রত্নের কাজ না করে, সেক্ষেত্রে আপনি উপরত্ন ট্রাই করে দেখতে পারেন যে আপনার জন্য কতটুকু বেনিফিটেড হতে পারে। কারণ হচ্ছে উপরত্নের দাম কম আছে, আপনি সেটি ব্যবহার করতে পারেন। তা আমি একটি কথাই বলবো যে রত্ন আর উপরত্ন কখনো মিলাবেন না, কারণ উপরত্নই আর রত্নই, আর রত্নর কাজ কখনোই উপরত্ন করবে না, এটিই বাস্তব। তবে হ্যাঁ, অনেক সময় উপরত্নগুলি ভালো কাজ করে থাকে, কারণ কি উপরত্নগুলি অনেক সময় অরিজিনাল হয়ে থাকে, কারণ অরিজিনাল হয় বিদায় সেটা সহজেই উপকার করে থাকে। আর দেখাচ্ছে রত্নগুলো বেশিরভাগই ডুপ্লিকেট হয়ে থাকে, আর ডুপ্লিকেট হওয়ার কারণে সেগুলি অনেক টাকা দিয়ে কিনেও অনেক সময় মানুষের জীবনে উপকার করে না। তো আজকে আপনাদের সাথে আলোচনা করেছি রত্ন এবং উপরত্নর এই বিষয়গুলি নিয়ে। আশা করি আপনারা আমার কথাগুলি সহজেই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।